হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ভেজিটেবল পরোটা। তো ভেজিটেবল পরোটা বানানোর জন্য এখানে কিন্তু আমি সবজি হিসাবে ইউজ করছি ফুলকপি। তো এখানে আমি আর কিছু পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা কিন্তু কোনো পরিমাপ করে নিই নাই, আমি আর যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিছি। প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব। আর সাথে দিয়ে দিব লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু সবজিতে আমি লবণ ইউজ করছি সেই জন্য এখানে একটু লবণটা কমিয়ে দিতে হবে। দুই লবণ একত্র হলে কিন্তু লবণের পরিমাপটা বেশি লাগবে। তো এখন লবণের সাথে আমি ময়দাটা ভালো মতো মিক্সড করে নিলাম। এখানে কিন্তু আমি অ্যাড করে দেব একদম ঠান্ডা পানি, গরম পানি দেওয়া যাবে না, তাহলে পরোটাটা আপনার নরম হয়ে যাবে বেশি। তো আমি একদম ঠান্ডা পানি দিয়ে করে নেব। লবণের সাথে ভালো মতো ময়দাটা মিক্সড করে নিলাম। আর এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিব আর ডোটা রেডি করব। একবারে যদি বেশি পানি দিতে যান তাহলে কিন্তু আপনার ডোটা পাতলা হয়ে যেতে পারে। তো ডোটা আমার মাখানো হয়ে গেছে, একদম কিন্তু মসৃণ করে মাখিয়ে নিছি। আর এখন এখানে আমি একটু শুকনো কাপড় ভিজিয়ে নিছি, ভিজিয়ে তারপর ভালো মতো চিপে নিতে হবে। চিপে তারপর এখানে একটু দিয়ে দেবেন ঢাকনা, এরকম করে ঢেকে রাখবেন। তাহলে কি হবে, উপরেটা ড্রাই হয়ে যাবে না, একদম মসৃণই থাকবে। এখন এখানে আমি কিন্তু ঢাকনাটা ঢেকে নিব। কাপড়টা সাদাই নেওয়ার চেষ্টা করবেন, অন্য কালারের কাপড় নিলে কিন্তু ভিজে আবার কালারটা ময়দাতে চলে যেতে পারে। তো এইভাবে আমি ঢাকনাটা ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এখানে 10 মিনিট রেস্টে রাখলাম এই কারণে যে রেজাল্টটা ভালো আসার জন্য। যদি 10 মিনিট রেস্টে রাখেন তাহলে ভালো হবে, আর যদি না রাখেন তাও বানাতে পারবেন, কিন্তু পরোটাগুলো একটু গুটি গুটি হবে। তো রেস্টে রাখার পর এখন এখানে আমি কিছু লেচি কেটে নেব। যে যত বড় করে পরোটাগুলো বানাবেন তত বড় করে লেচি কেটে নেবেন। তো এতটুকু পরিমাণ আমি লেচি নিয়ে নিছি। আর এখন এই লেচিটা দিয়ে আমি রুটি বানিয়ে নিব। একটু ময়দা ছিটে নর্মাল যে রুটিটা বানাই সেরকম করে রুটি বানিয়ে নিতে হবে, কিন্তু রুটির সাইজটা বড় করে নিতে হবে। তো আমি এইরকম বড় সাইজের রুটি করে নিছি, আর রুটিটা এরকম পাতলা করে করে নিছি। এখন এই রুটিটার মধ্যে ভেজিটেবল দিয়ে দেব, যে কপি বা সবজিগুলো আমি ভেজে রাখছিলাম সেই ভাজি করা সবজিগুলো দিয়ে দিব। আর এই ভাজিটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা যদি জানতে চান তাহলে কিন্তু আমার এই ভাজির ভিডিও আছে, সেই ভিডিওতে যা দেখে আসতে পারেন। শুধুমাত্র এই পরোটাগুলো বানানোর জন্যই এই ভাজিটা করা হয়েছে। ভাজিটা কিন্তু একদম ঝরঝরে করে করতে হবে, একটু যেন পানি না থাকে। আর কিভাবে ভাজি করলে আপনার পানি থাকবে না সেটাও আমি শেয়ার করছি। এই ভাজিতে 3 ধরনের টিপস শেয়ার করছি, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি, আর ফুলকপি ভেজে নিছি। ফুলকপিটা ভেজে নেওয়ার সময় কিন্তু অনেক পানি চলে আসে, সেই জন্য ফুলকপি ভাজিটা ফুলগুলা নরম হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। আর যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার পরোটাগুলোও সুন্দর হবে না। যে যেরকম সবজি খাবেন সেরকম সবজি এখানে দিয়ে নেবেন। তো আমি এতটুকু পরিমাণ দিয়ে নিলাম। দিয়ে যে কোনো এক সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো দেখেন এই যে এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। আর এখন আবার এই পাশ থেকেও ভাঁজ দিয়ে নেব, কিন্তু এই দিক দিয়ে একটু হালকা পানি অ্যাড করে দিব। হাত দিয়ে চিপে চিপে এইভাবে পানিটা দিয়ে নিলে আপনার হয়ে যাবে, বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। এভাবে পানিটা দিয়ে নেবেন, জাস্ট শুধু হাতটা ভিজিয়ে নেবেন তাই হবে। আর এখন হাতটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে আপনার পানির ভাবটা হাতে থাকবে না। এখন আবার এই পাশ থেকে উল্টিয়ে দিব। তো দেখেন আমি দুই সাইড থেকে ভাঁজ দিয়ে নিছি, এখন কিন্তু এই সাইড থেকে ভাঁজ দিয়ে নিব। আর এই পরোটাটা কি করবেন, সাইডের পরোটার রুটিটা যেন পাতলা থাকে, আর মাঝখানেরটা একটু মোটা থাকলেই হবে। আর যেহেতু সাইড দিয়ে ভাঁজ দিতে হয় সেজন্য কিন্তু মোটা হয়ে যাবে, আর খুব একটা ভাল লাগবে না, বা সিদ্ধ মুচমুচেও হবে না, পরোটাটা অন্যরকম লাগবে। দেখেন আবার দুই সাইড থেকে এইভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো ভাঁজটা হয়ে গেল, এইভাবে কিন্তু আমি সবগুলা বানিয়ে নিব। তো একটা আমার হয়ে গেছে, এভাবে আমি সবগুলা বানিয়ে নিব।
তো ফাইনালি আমার পরোটাগুলো বানানো শেষ হয়েছে। এখন আমি ভাজি করব। ভাজি করার জন্য ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে নিব। এখানে কিন্তু প্রচুর পরিমাণ তেল দিলে হবে না, অল্প তেলে ভাজি করে নিতে হবে পরোটাগুলো। তো তেল দিয়ে নিছি, তেলটাও গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে নিলাম তেলটা। এখন এখানে পরোটাগুলো দিয়ে দিব। এই তো আমার পরোটাটা দিয়ে দিছি। আর পরোটাটা দিয়ে দিছি, যেদিকে ভাজ দিছি সেই দিকে কিন্তু নিচে দিছি, আর এদিকে কিন্তু উপরের টুকু উপরে রাখতে হবে, আর নিচে যেদিকে ভাজ দিবেন সেই দিকে নিচে দিয়ে নেবেন। এক পিঠ হয়ে গেলে কিন্তু উল্টিয়ে দিতে হবে। তবে আমি এখন পরোটাটা উল্টিয়ে দিব। তো এইভাবে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেবো কিন্তু সাথে সাথে একটু হালকা তেল দিয়ে নেবেন। আমি কিন্তু খুব বেশি তেলে ভাজতেছি না, দেখেন কীরকম তেল দিয়ে নিছি। এরকম তেলে পরোটাটা ভাজলে পরোটাটা একটু ভালো লাগবে বা মুচমুচে হবে। আর তেল খাওয়াটা কিন্তু গর্বের বিষয় না, তেল যত কম খাবেন তত সুস্থ থাকবেন। দেখেন পরোটাটা কি পরিমাণ ফুলে উঠতেছে। আর এই পরোটাটা খেতেও কিন্তু ভালো লাগে, যেহেতু ভিতরে এই সবজিটা দিয়ে দিছি। যে যেরকম করে চান সেরকম করে খেতে পারবেন। তবে এপিট ওপিট করে একটু সুন্দর করে ভাজি করে নিতে হবে। অবশ্যই কিন্তু সবজি ভাজিটাও দেখে আসবেন, যে আমি কিভাবে সবজিটা ভাজি করছি এই পরোটার জন্য, সেটাও দেখে আসতে পারেন। তবে সেটা আপনাদের সাথে একবারে শেয়ার করা হয়নি, আলাদা আলাদাভাবে শেয়ার করে নিলাম। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আরেকটা দিয়ে নেব। সবগুলো আমি এইভাবে ভাজি করে নেব। তো ফাইনালি আমার পরোটাগুলো বানানো শেষ হয়েছে, আর আমি এইভাবে বানিয়ে নিছি। অনেক কিন্তু মজা লাগবে, ভিতরে যেহেতু পুরটা দিয়ে নিছি, কফির পুর। তা একটা আপনাদের কেটে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে। এই তো আমি ভিতরটাও কেটে নিছি, দেখেন ভিতরে সবজি দিয়ে ভরা। সবজি কিন্তু একদম ঝরঝরে করে ভাজি করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা আমার কীরকম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।